হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাথসের বেসিক কিছু কোয়েশ্চনের আনসার আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা ম্যাথসের বেসিক অনেকটা তোমরা জেনে যাবে। আর বেসিক যদি ম্যাথসের জেনে নাও তাহলে বড় ক্লাস আপার ক্লাসে যখন তোমরা যাবে তখন যে কোনো কোয়েশ্চন, বড় একটা কোয়েশ্চন সলভ করতে গেলে বেসিক যে জিনিসগুলো লাগবে, যেগুলো না হলে বড় কোনো ম্যাথস সলভ করতে পারা যায় না, সেগুলো তোমরা জেনে নিতে পারবে। তাই ভিডিওটি যারা দেখছো তোমরা তোমার অন্য কোনো বন্ধুদেরকে শেয়ার করে দাও, এবং নিচে যদি ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তাহলে চলো কোয়েশনটা লিখে নেই। প্রথমে কিউ দিয়ে একটা কোয়েশন লিখব। কোয়েশনটা কি লিখব চলো দেখে নেই। একটি আয়তক্ষেত্রের একই জিনিস, একটি আয়তক্ষেত্রের কালি এবং পরিসীমা নির্ণয় করো। যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার। এই যে একটা কোয়েশ্চন এখানে লিখছি, একটি আয়তক্ষেত্রের কালি এবং পরিসীমা নির্ণয় করো যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার। এই কোয়েশ্চনটা বেঙ্গলিতে আমি লিখছি। যারা ইংলিশ মিডিয়ামের আছো তোমাদের জন্য এই কোয়েশ্চনটা ইংলিশে আমি ট্রান্সলেট করে দিই। ফাইন্ড দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড পেরিমিটার হুজ লেন্থ 10 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ 7 সেন্টিমিটার। এই কোয়েশ্চনটা আমি এখানে লিখলাম। এই কোয়েশ্চনটার সলিউশন কী রকম হবে দেখো। প্রথমে লিখব সলিউশন। সলিউশন লেখার পর এই যে কোয়েশ্চন লিখছে এখানে লিখছে আয়তক্ষেত্রে। আয়তক্ষেত্রের ইংলিশ হলো রেক্ট্যাঙ্গেল, RECT রেক্ট, ANGLE রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল হলো আয়তক্ষেত্র। এখন এই রেক্ট্যাঙ্গেলটা কীরকম থাকে? একটা ইট, একটা ব্রিক্স যেরকম থাকে ওই রকম থাকে। একটা জিওমেট্রি বক্স যেরকম শেপ থাকে এইরকম শেপ থাকে রেক্ট্যাঙ্গেলের। এই সাইড আর এই সাইড ব্রেথ হয়। তো বাড়তি যেগুলা টান থাকবে, যেগুলা ছোটো টান থাকবে সেগুলা হলো প্রস্থ, আর লম্বা যেগুলো থাকবে সেগুলো হলো দৈর্ঘ্য। লম্বা যেগুলো থাকে এগুলো হলো দৈর্ঘ্য। তো এখানে এই যে দৈর্ঘ্য যেটা আছে এই দুটোটা সমান সমান থাকবে, আবার এই যে প্রস্থ এই প্রস্থটা সমান সমান থাকবে। তাহলে কি আমরা পেলাম? অপোজিট সাইড মানে বিপরীত বাহুগুলা সমান থাকবে। ও সাইড আর ও সাইড সমান, ও সাইড আর ও সাইড সমান থাকবে। আর প্রত্যেকটা অ্যাঙ্গেলগুলা 90 ডিগ্রি শেপ আকারে থাকবে, 90 ডিগ্রি মেজারমেন্ট হিসাবে থাকবে, 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি থাকবে। তখন গিয়া যে ডায়াগ্রাম এখানে পাইমু তার নাম হবে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের এটা তো 4টা সাইড আছে, 1 2 3 4টা সাইড আছে। 4টা সাইড মিলিয়া যে একটা ডায়াগ্রাম বনে সেই ডায়াগ্রামটা কোয়া হয় কোয়াড্রিলেটার বা চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের টাইপসর ভিতরে পড়ে, প্রকারভেদর উপরে পড়ে যে এগুলো চতুর্ভুজ না বর্গ না কিতা জিনিস। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, ও একটা আর একটা সমান, একটা আর একটা সমান, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকবো, তখন তার নাম হইব আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। এখানে দৈর্ঘ্য কত দিয়ে দিছে দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য কত 10। ও লম্বা যেগুলো আছে তার মেজারমেন্ট হলো 10 সেন্টিমিটার, আর বাড়তি যে একটা হলো কত সেন্টিমিটার হয়ে দিছে 7 সেন্টিমিটার হয়ে দিছে প্রস্থ। এটা লিখে নিলাম। যে কোনো কোয়েশ্চন দেখার সাথে সাথে ওই কোয়েশ্চনটা পড়ে বুঝে
একটা রাফ ডায়াগ্রাম একটা সামনে আঁকি লিবে পাশে, ঠিক আছে? তো আমি এখানে ডায়াগ্রামটা আঁকি নিলাম, দেখতে পাচ্ছেন হইলো 10 সেন্টিমিটার। তো লেন্থ বা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্রেথ বা প্রস্থ হইলো 7 সেন্টিমিটার 7। তো তার কালি বার করতাম আর পরিসীমা বার করতাম। পরিসীমা রেখা হয় পেরিমিটার আর খালি রেখা হয় এরিয়া। এখন এই কোশ্চেনটা কী রাখলাম, প্রথমে দেখবো আমরা কিতাব এখানে দেওয়া আছে, এখানে কিতা আছে দেওয়া দৈর্ঘ্য 2 গজ ফলে তাই দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার আর প্রস্থ হইল 7 সেন্টিমিটার। অতএব ও এখন লেখমু আয়তক্ষেত্রের কালির ফর্মুলা। ও লেখমু আয়তক্ষেত্রের কালি, আয়তক্ষেত্রের কালি। তার খালি ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর ইংলিশে কয় লেন্থ ইন্টু ব্রেথ, ইংলিশে কয় লেন্থ ইন্টু ব্রেথ। ও রাখলাম লেন্থ ইন্টু ব্রেথ হইল রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। আর বাংলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লম্বা একটা সাইড থাকবো তার নাম লেন্থ, আর বাড়তি যেটা থাকবে তার নাম ব্রেথ, ঠিক আছে? এখন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত চাই, লেন্থ কত ও দেখো চাই কত দেওয়া 10, ও লেখবো 10 ইন্টু প্রস্থ কত 7, ব্রেথ 7, 7 ইন্টু 10 কত হইল 70, 7 10 70। আর এখানে খালি আছে তো এনে কিতা হইব সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার হইব। 10 এর লগে একটা সেন্টিমিটার আছে আর 7 এর লগে একটা সেন্টিমিটার, কত হইল? যদি সেন্টিমিটার দেই অন্য সেন্টিমিটার অন্য সেন্টিমিটার, 7 ইন্টু 10 770 আর সিএম ইন্টু সিএম, সিএম স্কোয়ার। ও শেষ। আয়তক্ষেত্রের কালি লিখি 70 সেন্টিমিটার স্কোয়ার। আর ও এখন তার ওই যে পরিসীমা কইছে পেরিমিটার একটা বার করতাম। ও এখন লেখমু আয়তক্ষেত্রের পরিসীমা, পেরিমিটার, পেরিমিটার বার করমু, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। ওটা বার করতাম। পেরিমিটার কত হইব চাই, মানে ও ওখান থেকে যদি শুরু করি, মানে ওখান থেকে অন্য আইলে কত 10, অন থেকে অন্য আইলে ও আবার ইনো কত 10 হইব, 7 হইলে 7 হইব, অন থেকে অন্য 10, অন থেকে অন্য আবার 7, অন থেকে আবার 10, অন থেকে অন্য 7, মানে টোটাল মাপটা বার করতাম। মানে এক জায়গা থেকে ধরলে পুরাটার মাপ কত হয়, পুরাটার লেন্থ কত হয়, চতুর্দিক পুরা সম্পূর্ণ সাইড কত হয়, ওগুলো হয় পরিসীমা বা পরিধি, পেরিমিটার বার করতাম। ওখান থেকে ধরলাম মাপ, ধরিয়া ওদিকে গেলাম, ওদিকে গেলাম, ওদিকে গেলাম, ওদিকে গেলাম, টোটাল মাপ কত হইলো, অন থেকে 10, ওগু 7 আছে তার অপোজিট সাইড একটা 7 সেন্টিমিটার হইব, ওগু কত হইব 10, অন্য 10 আছে তো ওগু 10 হইব। তো 10 এর 20 আর 20 এর সাথে 27, 27 আর আবার 7 কত হইলো 34 হইব। তো ওগু আমরা ওখানে ফর্মুলা হিসাবে লিখিয়া বার করব। তো ওগু মুখস্থ করে লিবে। আয়তক্ষেত্রের পরিসীমা হইল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ওইলা লেখা হইব। আর ও সেম ওগু দৈর্ঘ্য যে গুগু লেন্থ, ও 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি মানে লেন্থ প্লাস ব্রেথ প্রস্থ, ওগু ইংলিশে কইলে ওলা হইবা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন ও ইকুয়াল ও 2 জেলা আছে ওলা, আর ব্র্যাকেট দিয়া দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত চাই, দৈর্ঘ্য কত দেবা 10, ও 10 লেখম প্লাস প্রস্থ কত 7 সেন্টিমিটার, 7, 2 এখানে হইল ব্র্যাকেট, ব্র্যাকেট মানে ইন্টু 10 আর 7 17 এনে প্লাস করতাম। এখন ও 2 ইন্টু 17, 2 17 কত ওখানে লিখিলাম 2, 7 দুগুণা 14 চাই রইল 1, 7 দুগুণা 14 ও 4 গু বইলাম মানে রইল কত 1, 2 একে 2 আর 1 3 কত হইল 34। এগুলো তো মেজারমেন্ট মাপ বার করি, আর কত হইব সেন্টিমিটার স্কোয়ার হইতো না, এগুলো খালি সেন্টিমিটার হইব। ও শেষ, ঠিক আছে? বুঝা গেছে কীরকম বার করতে লাগে। আয়তক্ষেত্রে কালি কিরা বার করেন, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ও ফর্মুলা একটা দিয়া এল ইন্টু বি ইংলিশে হয়, লেন্থ ইন্টু ব্রেথ, 10 পূরণ 7, 7 10 70 সেন্টিমিটার স্কোয়ার। শেষ। এর বাদে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন ও দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হইল কি 10, ও 10 অন্য লেখা আছে, আর এখানে আমি লিখছি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 10 বয়াইছি, প্লাস প্লাসের জায়গা বয়াইছি, প্রস্থ, প্রস্থ মানে ব্রেথ 7 সেন্টিমিটার ও 7 আনিয়ে বয়াইছি,
10 আর 7 17, 2 17 34 সেন্টিমিটার, শেষ। বুঝা গেছে? এইভাবে কালি এবং পরিসীমা বের করতে হয় আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের কালি কীভাবে বের করতে হয় এই কোয়েশনে আমি সলভ করে দিলাম। এখন আমি আর একটা কোয়েশন আমি এখানে লিখি, এই কোয়েশনটা নিচে সেম ওয়েতে করিয়া কমেন্টে তার আনসারটা জানাই দিও। কোয়েশনটা কি? কোয়েশনটা আমি এবার ডায়াগ্রাম হিসেবে দিলেই, এই হলো একটা রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র, তার কালি বার করতে এবং পরিসীমা, ও পরিসীমা ওখানে আমি দিয়ে দিলে 4 সেন্টিমিটার, প্রস্থ 4 আর দৈর্ঘ্য দিলাম মনে করো 12 সেন্টিমিটার। তো ওই যে খালি বার করতে, খালি মানে ওই ভিতরে জায়গা ওখান, খালি মানে ভিতরের জায়গা ওখান। আমি আগের যে ভিডিওগুলা বানাইছি ও বৃত্তের কালি এবং বৃত্তের পরিধি, এই কোয়েশনগুলা তোমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং প্লেলিস্টে গিয়ে চেক করলে ক্লাস 8, 9, 10 যে কোনো ম্যাথসের ভিডিও সেখান থেকে তোমরা অনায়াসে পেতে পারবে। তোমাদের কোনো বন্ধু থাকলে সেগুলোকে তোমরা শেয়ার করে দিতে পারবে। এই কালি কি? কালি হলো এই যে ভিতরে জায়গা, কোনো একটা মাপ নিবা, একটা আয়তক্ষেত্রে বা একটা ত্রিভুজ বা একটা চতুর্ভুজ, যে কোনো কিছু তার কালি হলো, তার এরিয়া হলো ভিতরের জায়গাটা। এই যে ভিতরের জায়গাটা আমি এখানে লিখছি, এটা হলো কালি। আর পরিধি মানে এক জায়গা থেকে ধরলাম আর ওদিকে ফিতা টানলাম, টানিয়ে গিয়ে টোটাল মাপ দেখলাম কতটুকু হয়। এগুলো একটা আয়তক্ষেত্র, কারণ তার ও সাইড আর ও সাইড সমান, বিপরীত বাহুগুলা সমান। আর ও একটা বাহু ও একটা বাহু, তারা দুটোটা দেখো ওখান থেকে ওখানে যতক্ষণ, ওখান থেকে ওখানেও অতখান ডিস্টেন্স, অতখান দূরত্ব আছে, সেম দূরত্ব। তখন একটি হলো আয়তক্ষেত্র, তার কালি এবং পরিসীমা নির্ণয় করো। ও কালি কিলা বার করবা? কালির ফর্মুলা হইলো বা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তার ফর্মুলা হইলো L × B, মুখস্থ করে দিবা। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেথ, বাংলাতে হইলে আয়তক্ষেত্রের কালি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইভাবে ফর্মুলাটি মুখস্থ করে নিবা। তারপরে গিয়া ম্যাথস সলভ করবা। বাহুগুলা যেগুলা মাপ দেওয়া থাকবো সেগুলা নিয়ে ও দৈর্ঘ্য জায়গা দৈর্ঘ্যর মাপক বইবা, প্রস্থ যেগুলো হইয়া দিব প্রস্থ জায়গা প্রস্থর মাপকটা নিয়ে বসাইবা, তারপরে গিয়ে আনসার আই যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তার আনসার কত হয় তোমরা কমেন্টে জানাইয়ে দিও। আয়তক্ষেত্রের কালি নির্ণয় করো, কালি এবং পরিধি নির্ণয় করো, যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। এই কোশ্চেনটা নিজে করে সলভ করে দিও।